আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আমলের সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ অনুমোদন দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ। বুধবার ৮ এপ্রিল জাতীয় সংসদে এ সংক্রান্ত সন্ত্রাসবিরোধী সংশোধনী বিল ২০২৬ পাশ হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ বিলটি পাশের জন্য উত্থাপন করলে তা সর্বসম্মতক্রমে কণ্ঠভোটে পাশ হয়। এর আগে নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যক্রম চালালে শাস্তির বিধান যুক্ত করার বিষয়টি শোনা গেলেও সংসদে পাশ হওয়া সংশোধনী বিলে তা করা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে জারিকৃত অধ্যাদেশ হুবহু সংসদে পাশ হয়েছে দিনের সম্পূরক কার্যসূচির অংশ হিসেবে। স্পিকার হাফিজউদ্দিন আহমদ বিলটি উত্থাপনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ফ্লোর দেন। স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে বিলটি তোলার পর স্পিকারের আহ্বান আবার বিবেচনার জন্য তোলেন। দফাবারি কোনো সংশোধনী না থাকায় এই বিষয়ের উপর কোনো আলোচনা হয়নি। শেষ পর্যায়ে বিলটি পাশের প্রস্তাব উত্থাপন করার সময় ফ্লোর চান বিরোধী দলীয় নেতা ড শফিকুর রহমান। ফ্লোর পেয়ে বিরোধী দলীয় নেতা বলেন, এই সংক্রান্ত একটি তুলনামূলক শীট আমরা ৩-৪ মিনিট আগে হাতে পেয়েছি, এটা পুরো পড়তে পারিনি। আইনটি অবশ্যই একটি স্পর্শকাতর আইন। আমরা কি আইনটি পাশের জন্য একটু সময় চাইতে পারি? জবাবে স্পিকার বলেন, আপত্তি জানানোর জন্য একটি নির্দিষ্ট সময় আছে, সেই সময়ে আপত্তি হলে আমরা গ্রাহ্য করতে পারতাম। বিলের এই পর্যায়ে এসে আর আপত্তির সুযোগ নেই। জবাবে বিরোধী দলের নেতা বলেন, দুঃখজনকভাবে শীটটা তো পেয়েছি এইমাত্র। জবাবে স্পিকার বলেন, যাই হোক, এই বিষয়টি হয়তো পরে আমরা দেখব, বিলের এই পর্যায়ে আপত্তির কোনো সুযোগ নেই। এরপর তিনি বিলটি পাশের প্রস্তাব উত্থাপন করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ফ্লোর দেন। ফ্লোর পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ বলেন, এই বিলটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটি সংশোধনী। আগের যে সন্ত্রাসী বিরোধী আইন ছিল তা সংশোধনের জন্য। বিরোধী দলীয় নেতার নিশ্চয়ই স্মরণ থাকার কথা, ওনারা এবং এনসিপির বন্ধুরা সবাই মিলে একটি আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের প্রেক্ষিতে বাংলাদেশে একটা জনমত সৃষ্টি হয়েছিল। সেই প্রেক্ষিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাসবিরোধী আইনে। অ্যাকর্ডিংলি নির্বাচন কমিশনের তাদের নিবন্ধনটাও স্থগিত হয়ে আছে। এই আইনের অনুবলে পরবর্তীতে আইসিটি অ্যাক্টকেও পরিবর্তন এনে সংগঠনের বিচারে বিধান যুক্ত করে সেই আইনটাও সংশোধন করা হয়েছে। সংশোধনের সেকেন্ড রিডিং স্টেজে যদি আপনারা সংশোধনী দিতেন, ফার্স্ট রিডিং উত্থাপনের পরে যদি আপনারা আপত্তি তুললেন, তাহলে আলোচনার সুযোগ থাকত। এ সময় স্পিকার বলেন, এই বিষয়ে আমি আমার রুলিং দিয়েছি, আপনি পাশ করার প্রস্তাব করতে পারেন। আমি জাতিকে পরিষ্কার করার জন্য এই কথাগুলো বলেছি। জাতি পরিষ্কার আছে, আমরাই ময়লা করি। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যাক মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলীয় নেতা মেনে নিয়েছেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বিলটি পাশের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাশ হয়। এর আগে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল। অন্তর্বর্তী সরকারের সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে অধ্যাদেশ জারি করা হয়েছিল, সেটি সংশোধিত আকারে সংসদে পাশের জন্য সুপারিশ করে বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ কর্তৃক গঠিত বিশেষ কমিটি। বিশ্লেষকদের মতে কমিটির সুপারিশ অনুযায়ী অধ্যাদেশটি সংসদে আইন আকারে পাশ হলে এরপর আওয়ামী লীগের যে কোনো কার্যক্রম শুধু নিষিদ্ধই নয়, বরং দলটির সব নেতাকর্মীদেরও বিচারের আওতায় আনা যাবে।